কাউন্ট, জিএসএম এবং স্টিচ লেন্থ কীভাবে খুব সহজেই তাড়াতাড়ি নির্ণয় করবেন তা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেজন্য প্রথমে একটি ফেব্রিক নিলাম এবং ফেব্রিকটিতে ওয়েলস লাইন বরাবর দুই পাশ থেকে সোজা করে কেটে নিলাম। এরপর এক পাশ থেকে একটি ইয়ার্ন খুলে নিয়ে লেন্থ মেপে পেলাম 8.6 ইঞ্চ। এরপর মোট 20টি সুতা সেই একই জায়গা থেকে খুলে নিয়ে সবগুলোর লেন্থ মেপে পাই 20 × 8.6 সমান 172 ইঞ্চিস এবং সুতাগুলোর ওয়েট মেপে পাই 0.098 গ্রাম। এখন শুধু এই মানগুলোকে ফর্মুলায় বসাবো। ফর্মুলাটি হচ্ছে টোটাল লেন্থ ইন ইঞ্চেস গুণন 453.6 ভাগ 36 ভাগ 840 ভাগ টোটাল ওয়েট ইন গ্রাম। মানগুলোকে এই ফর্মুলাতে বসিয়ে আমি সুতাটির কাউন্ট পাই 26 সিঙ্গেল। ধন্যবাদ। সেজন্য প্রথমে ফেব্রিকের চারপাশ সমান করে কেটে নিলাম, যেন পরস্পর দুই বাহুর সমান থাকে, অর্থাৎ বর্গ বা আয়তক্ষেত্রের সাইজ অনুযায়ী। এরপর সেই ফেব্রিকটির দৈর্ঘ্য এবং প্রস্থ সেন্টিমিটারে মেপে নিয়ে এবং ফেব্রিকটির ওজন গ্রাম এককে মেপে নিলাম, যেখানে ফেব্রিকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার এবং ফেব্রিকটির ওজন মেপে পাই 0.65 গ্রাম। এবার সেই মানগুলোকে ফর্মুলায় বসালাম। জিএসএম নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েট ইন গ্রাম গুণন 10,000 ভাগ ফেব্রিক লেন্থ ইন সেন্টিমিটার ভাগ উইথ ইন সেন্টিমিটার, এবং সেই মানগুলোকে এই ফর্মুলায় বসিয়ে জিএসএম পাই 232। এই জিএসএমটির সত্যতা যাচাই করার জন্য আমি জিএসএম কাটার মেশিনে একই ফেব্রিকটিকে ম্যাপে সেখানেও জিএসএম পাই 232 বা 33। ধন্যবাদ। প্রথমে এরকম চতুর্ভুজাকার একটি সিঙ্গেল লাকোস্ট ফেব্রিক নিলাম। এরপর এক পাশ থেকে যে কোনো একটি লুপকে দাগ দিয়ে এরপর থেকে মোট 50টি লুপ গুনে নিয়ে 50 নম্বর লুপটিতে আরেকটি দাগ দিলাম। স্টিচ লেন্থ গণনার জন্য মোট 100টি লুপের মাপ নিতে হয়, কিন্তু ফ্যাক্টরিতে সময় বাঁচানোর জন্য 50টি লুপের মাপ নেওয়া হয়। এই 50টি লুপের দৈর্ঘ্যকে স্কেলের সাহায্যে মেপে যত মান পাবো সেই মানকে 2 দ্বারা গুণ করলে 100টি লুপের মান পাওয়া যাবে। পরবর্তীতে সেই 100টি লুপের মানকে 10 দ্বারা ভাগ করা হলে সেই ফেব্রিকের এসএল পাওয়া যায় খুব সহজেই। ধন্যবাদ।